আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানীয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি ইসলামের পবিত্র কবরস্থান। জান্নাতুল বাকি মদিনার একটি ঐতিহাসিক এবং অত্যন্ত পবিত্র কবরস্থান। এটি মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাকি শব্দের অর্থ হলো খোলা মাঠ বা বাগান। এটি প্রথমে বাকি আল গারকাদ নামে পরিচিত ছিল, কারণ সেখানে গারকাদ নামক একটি কাঁটাযুক্ত গাছ ছিল। জান্নাতুল বাকি ইসলামের প্রথম এবং সবচেয়ে সম্মানিত কবরস্থান হিসেবে বিবেচিত, যেখানে অসংখ্য সাহাবী, ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের কবর রয়েছে। জান্নাতুল বাকি প্রতিষ্ঠা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। তিনি একজন সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর এই স্থানে প্রথম কবর দেন। এরপর তিনি ইসলামের একটি প্রধান কবরস্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়। জান্নাতুল বাকিতে কবরস্থ ব্যক্তিদের সংখ্যা ও পরিচিতি। জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবীর কবর আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো খুলাফায়ে রাশিদিন এবং আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তবে তার কবরের সঠিক স্থান নিশ্চিত নয়। অনেকের মতে জান্নাতুল বাকি কিংবা মসজিদে নববীর চতুর্দিকে তার কবর হতে পারে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং আহলে বাইতের অন্যতম সদস্য। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র এবং আহলে বাইতের একটি গুরুত্বপূর্ণ সদস্য। ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্য। সাহাবীদের মধ্যে যারা এখানে শায়িত রয়েছেন: উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, প্রথম সাহাবী যিনি এখানে সমাহিত হন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং অন্যতম মুমিনদের মা। হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক স্ত্রী। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক স্ত্রী। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র, যিনি শিশু অবস্থায় ইন্তেকাল করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিকের একজন ধনী সাহাবী এবং আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীদের অন্যতম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা। যদিও তার কবর জান্নাতুল বাকির সীমার বাইরে, তবে এটি মসজিদের নিকটবর্তী। জান্নাতুল বাকি ইসলামের প্রভাব। জান্নাতুল বাকি শুধু একটি কবরস্থান নয়, এটি ইসলামের প্রাথমিক যুগের একটি গুরুত্বপূর্ণ স্মারক। এখানে সমাহিত সাহাবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের জীবন থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। জান্নাতুল বাকি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবর। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবরের স্থান নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন তার কবর জান্নাতুল বাকিতে, তবে তার কবরের সঠিক স্থান নিশ্চিত নয়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের ইচ্ছায় গোপনে সমাহিত হয়ে চেয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার ইচ্ছা পূরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জান্নাতুল বাকিতে মারা যায় এবং কবরস্থ হয়, সে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। জান্নাতুল বাকি সুশৃঙ্খল এবং পরিপাটি একটি কবরস্থান। এখানে শুধুমাত্র সমতল কবর দেখা যায়, কোনো প্রাচীর, গম্বুজ বা উঁচু স্থাপত্য নাই। হজ ও উমরাহ করতে আসা মুসলমানরা জান্নাতুল বাকি পরিদর্শন করেন এবং এখানে দোয়া করেন। এটি ইসলামের প্রাথমিক যুগের স্মৃতি ও ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। জান্নাতুল বাকি শুধু একটি কবরস্থান নয়, এটি ইসলামের প্রাথমিক যুগের একটি জীবন্ত প্রতীক। এখানে সমাহিত সাহাবী ও আহলে বাইতের সদস্যদের জীবন ও অবদান মুসলিমদের জন্য দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার ও সাহাবীদের প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রকাশ হিসেবে জান্নাতুল বাকি মুসলিম উম্মাহর হৃদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছে। জান্নাতুল বাকি ইসলামের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী।